بسم الله الرحمن الرحيم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. Waalaikumsalam warahmatullahi Waalaikumsalam warahmatullahi
রাখতে কষ্ট আরে ধরে রাখতেছে অ্যালার্জি সবাই দেখেন কালকে আমরা একটা পড়ছিলাম কালকে যারা আসছিলেন দেখেন আনহার পর্যন্ত আমরা করছিলাম তাই না তারপর থেকে দেখেন সবাই বেলা করে দেখেন কাপলাম বেশ স্কুল কাপলাম বেশ স্কুল কাপলাম স্কুল কাপলাম বেশ স্কুল কাপলাম স্কুল আলহামদুলিল্লাহ কুল্লা হিমালয় জবর মা এক সবাই কুল্লামা 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 রপেশরু জাজের জি রুজি কপপেশকু রুজিকু তবাই কুল্লামা রুজিকু কুল্লামা রুজিকু কুল্লামা রুজিকু কুল্লামা রুজিকু একটা দুইটা কুল্লামা রুজিকু কুল্লামা রুজিকু মিমনুজের মিন হালিফ জবর হা খবরের পরে আলিফ একালিফ মিনহা মিনহা আমরা পড়ছি হরফ কি বলে ইজাহারের হরফ কয়টা ছয়টা ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া ইজাহার অর্থ স্পষ্ট করে পড়া ইজাহারের হরফ কয়টা ছয়টা হামজা হা হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ হামজা হা আইন হা গইন খ দেখছেন হামজা হা দোনোটা হাই হা দোনোটাই আছে বড়টা ছোটটা দোনোটাই তো মিন বলতে হবে নাকি স্পষ্ট স্পষ্ট মিনহা 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 মিনে কোনো কি নেই গুণা নেই হা দেশে একেবারে কম মিনহা মিনহা মিন নুন সেকেন্ডে পরে আছে কি সা সা কিসের হরফ ইকফা ইকফা তাও সাও সাও সা ইকফা মিন নুনদের মিন মানান করতেছি মিন নুনদের মিন তো উচ্চারণটা কবি মিং ওয়ারিশি অনুষ্কার মিং মিং তারপরে সাদর সা সাদর সা মিম জবর মা সামা র জবর র সামা র দুই জের তিন তা র দুই জের তিন সামা র তিন সামা র তিন সামা র তিন র জবর রিস কফ আলে দুই জবর কন রিজ কন সামারাতির রিজকান দেখেন আমরা বলছিলাম দুই জবরের উপর যদি থামি এক জবর বাদ এক জবর যদি বাদ দেই তাহলে কি হয় কফালি জবর ক একালিফ টান হয় তা রিজক রিজক তানবিনের পরে র আসলো ঠিক আছে তা নুন সাকিন তানবিনের পরে যদি জমি বেলাগুলোর দুই হরফ আসে যে র লাম মনে আছে র লাম তো আসলে গুণনা ছাড়া মিলাই করতে এটা কায়দা হয়েছে এটা কিন্তু এটা কি কায়দা এই জন্য সামারাতির রিজক দেখেন মিন সামারাতির রিজক মিন সামারাতির রিজক সবাই ঝাড়া দেন শরীর ঝাড়া দিয়ে বসে মিন সামারাতির রিজক মিন সামারাতির রিজক মিন গোটা ধরে মিন সামারাতির 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 রিজক রিজক আমি যদি লিখি মনে করেন যে হবে ঝাড়ু দেখবো আমি যদি বলি ঝাড়ু তাহলে হবে না হ্যাঁ ওই যে ছটা না জি তাহলে আমার ঝাড়ু এটা হচ্ছে জ আর ওটা হচ্ছে বর্গীয় জ এটা জ জ
কত কিছু জ্ঞান করে দেখেন রিজ সাডা ওই ফটা মনে রাখবেন রিজ ও রিজক সামারাতির রিজক মিন সামারাতির রিজক সামারাতির রিজক কুল্লামা রুজিকু মিনহা كلما رزقوا منها আমি এদিকে ফোকাস এটা চিন্তা করেন কুল্লামা রুজিকু মিনহা كلما رزقوا منها কুল্লামা রুজিকু মিনহা منها كلما رزقوا منها كلما رزقوا منها كلما رزقوا منها তোমরা শোনো না জোরে পড়বা সবাই তোমরা আরো সামনে আমার তোমরা যদি মরা মনে করে শরীরে শক্তি নেই একবারে হবে না পড়ার ক্ষেত্রে স্মার্টলি পড়বা এখন যুবকরা তোমরা শরীরে শক্তি এরকম এই কষ্ট তো তোমার বৃথা যাবে তুমি মনে করো যুদ্ধের ময়দানে গেছো এখন সৈন্যবাহিনী দেখছো এরকম গুলি করলাম ভাই দাঁড়ান গুলি করতেছে হবে মরবে মারা যাবে একটা পাখিও মারা যাবে ঘড়িকেও মারা যাবে তোমার গুলির থেকে তোমার চোখের রাগানি দেখবে আরো বেশি গুলির পাওয়ার থেকে তোমার শক্তি ইমানের পাওয়ার শক্তি দেখে ও শত্রু দৌড়ে দিতে পারে আর তুমি যদি এটা দুর্বল শক্তি অসহায় যুবক একেবারে দান করতে দেখো শক্তি রাখতে হবে পড়ার ভিতরে এখন একটা ই থাকে শক্তি থাকবে অন্যরকম একটা ই থাকে ঠিক আছে তাহলে পড়া হইল ক্লিয়ার কুল্লামা রুজিকু একটু বসো দাঁড়াই একটু বসো এখন আসে দাঁড়াও না বসো হ্যাঁ ছাড়া দাও ঠিক আছে কুল্লামা রুজিকু منها সামারাতির رزق আল্লাহ কিন্তু জিহ্বাটা দিয়েছে ডাল পড়ার জন্য আপনাকে এই মনে করতে বাকি আমরা স্বাদ গ্রহণ করি এটা হলো অপশন এটা পরে কিন্তু মূলত এই জাল কিন্তু আপনি মনে করেন না যে নাদিয়াতুল কোরআন কায়দা যে লেখছে উনি লেখছে এটা নাকি এটা কোথা থেকে আসছে ওইখান থেকে আসছে এই সার জাল এইটা কিন্তু দুনিয়ার আবিষ্কার নাই আসমান থেকে আসছে এবং ওইখান থেকে আসছে যে এইভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে দেখেন মিন সামারাতির রিজক من ثمرات الرزق ঠিক আছে লাম হবে শুরু পেশের পরে ওয়াও ঠিক আছে বলতে হবে زلم زبر زل هازل الحمد لله هذا الله زال يزي هذا الذي رابشرو زاقبزر زك روزك نونالك زمن نا روزكنا দেখেন তো এইখানে খাড়া জবর একালিফ তার মধ্যে তো ভাই
আবার জাল জাল হিসেবে নামের সাথে এই জাল ইয়ের জি এটা আবার মধ্যে তো ভাই জেরের পরিয়া তারপরে কফের উপর জজম হইছে এটা কিসের হরফ কফ ত বা জিম দাল কলকলা এগুলো আমার মনে থাকে কফ ত বা জিম দাল কলকলা রুজিক যদি বলে রুজিক ওই থেকে সবাই কি করব রুজিক না রুজিক না রুজিক না না মধ্যে তবাই প্রত্যেকটা শব্দের সাথে মত থাকবে আপনাকে দেখে দেখে মত আমি ধরেন আপনাকে বললাম যে একটু বলেন তো কি মত কোন জায়গায় কি মত আছে আপনি বললেন এই যে প্রফেসর দাঁড়িয়ে আছে মত তো ভাই তারপর নাম অবশ্যই এর মধ্যে তো ভাই আকার এর মধ্যে তো ভাই জানিয়ে দিন যে এর মধ্যে জের করিয়া এইভাবে আপনি বলতে পারবেন না ইনশাআল্লাহ একটু বেশি চাইলে কিন্তু একটা হইলেই হবে 10টা আছে আপনি একটা বলতে পারবেন না ইনশাআল্লাহ ঠিক আছে সাহস রাখবেন সামনে কিন্তু ভারতের সাথে যুদ্ধ লাগবে ইনশাআল্লাহ প্রস্তুত আছি খেতাবালিশ নিয়ে রয়েছে ভাই সাহা সাহা বাবলি মসজিদ শুরু করছেন না লাগবে এটা তারপরে قالوا هذا الذي একবার ইন্টারন্যাশনাল ভাবে পড়বেন জানবেন জীবনে هذا الذي যখন শব্দ করবেন দেখবেন ভালো শুনবেন আপনি নিজেই পড়েন هذا الذي কোরআনের বৈশিষ্ট্য ও যেমনি আছে এমনি পড়তে থেকে অন্য শব্দ বাংলা ভাষা হ্যাঁ আমি যদি বলি আমার আমগো মগো মোর বুঝলেন না এটা পড়া যায় কিন্তু কোরআন হইব না কোরআন কোরআন এটাই কোরআনের বৈশিষ্ট্য কোরআনের মধ্যে থেকে هذا الذي رزقنا من الجرمين قبض والقب من قبل لم تشرو من قبل মিন নুন জের মিন তাই না তো নুন সেকেন্ডে পরে গেছে কফ ওই যে ইকফা কাও কাফো কাফ তাও সাও তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো সদো দতো তাও যাও খাও কফো কাফ ইকফা তো নুন সেকেন্ড টার্ম দিলে পরে আসলে কি করতে হইব ইকফা করতে হবে মিন হবে না মিন মিন তারপরে কব বাজবর কব কব তো বাজিদল বা কলকলা কব 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 মিন কব কব মিন কবলু কবলু মিন কবলু কবলু কব সাথে না কব বলে দিলু কব করে না কবলু ওইখান থেকে পারি কবলু 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 মিন কবলু তারপরে ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া আমরা পেশু ওয়া উ তাও পেশু ওয়া উতু ওয়া উতু বাজাল বি আখারাজের হি বিহি ওয়া উতু বিহি তাও পেশু এর মধ্যে তো ভাই আখারাজের হি এটাও কি মধ্যে তবাই ওয়া উতু বিহি ওয়া উতু বিহি মিন পেশু তাজওতা মুতা সিনালিত সা মুতাশা বাজার বি মুতাশাবি হাল তুজো হান মুতাশাবিহান একালিফ এক জবর রাখিয়ে একালিফটা নিয়ে পড়ে যায় এটাকে মধ্যে ইওয়াজ বসে ইওয়াজ এই তো সুন্দর হয়েছে মধ্যে ইওয়াজ বলে কি বলে মধ্যে ইওয়াজ আইন ওয়াও দত ইওয়াজ আইন জের ই ওয়াও দত জবর ওয়া কি হয় ইওয়াজ তো দেখেন ওয়া উতু বিহি মুতাশাবিহা মুতাশাবিহা
মুতাশাবিহা মুতাশাবিহা এগুলো করছেন তো সবাই ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা আমিন কাশুম ওয়ালা হুম ফায়াজের ফি আলি জবর হা ফিহা জেরের পরে ইয়া লিখটা জবরের উপরে আলিফ লিখটা নদী প্রবাহিত হবে ওয়ালা হুম ফিহা ওয়ালা হুম ফিহা ওয়ালা হুম ফিহা হামজা জা জবর আস ওয়াল জবর ওয়া আজওয়া আজওয়া জিম মিম দুই পেশ জুম আজওয়াজুম ইদগামে বা গুন্না গুন্না করেন আজওয়াজুম 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 এটা কিন্তু জুম জুম না বা জুম জুম একটা প্রথমটা সা আজ তারপরে শেষেটা জুম জুম জয়ের শরীরে জ আর ওটা জ বুঝতেই তো আজওয়াজুম 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 মিন পেশমু মিম পেশ মু তাহা জবর তাহ মুতাহ হা জবর হা মুতাহহা রা জবর রা মুতাহহারা তাও দুই পেশ তু মুতাহহারাতু মুতাহহারাতু তারপর তো ওয়াওতে বলছিলাম যে ইদগামে বাগুনা প্রত্যেকটা হরফে কি হবে তাসদীদ হবে এটা বলবেন ইয়া মিম ওয়া নুন চারটা ইদগামে বাগুনা হবে প্রত্যেকটা কি হবে তাসদীদ কি হবে তাসদীদ আর তাসদীদ হইলেই গুণনা করতে হবে এই চারটা হবে তো ওয়ায়ে তাসদীদ এই দেখেন নুন সাকিন তানবিনের পরে আসছে মুতাহহারাতু মুতাহহারাতু যদি আপনারা এটা জানা না থাকে ও কখনো এর সাথে গুণনা করতে পারবে না ওয়ায়ে আমি গুণনা করতে পারি আমি তো ওয়ায়ে গুণনা করি না আমি করছি যে তানবিনের পর ওয়া আসছে যেমন বাগুন নামে গুণনা করি বুঝছেন কথা আর যদি বলো ওয়ায়ে কি গুণনা ওয়ায়ে তো কোনো কায়দা নেই নুনে মিমে তাসদীদ দিলে গুণনা এটা আমি জানি আছে গুণনা ওয়ায়ে গুণনা করলেন কি আমি তো ওয়ায়ে গুণনা করি না ভাই আমি করছি এই যে তানবিনের পর ওয়া আসছে যেমন বাগুন নামে গুণনা করছি কথা বুঝেন না জি কিসে গুণনা করছি ইদগামে বাগুন্না ওয়ায়ে গুণনা হইলো না ওয়ায়ে কোনো গুণনা আছে না এই ইদগামে বাগুন্না গুণনা তা আপনার যদি এটা জানা না থাকে তাহলে কিভাবে এই গুণনাটা আপনি বলবেন আপনি তো পড়তেই পারবেন আপনি মিলেই করে দেবেন মুতাহহারাতু ওয়ালা হুম ফিহা গুণনা হলো না তো গুণনা হলো না মানে একটা জিনিস এখানে বাদ পড়ে গেল তাহলে এটা অশুদ্ধ দেখেন তারপর তো আজওয়াজুম একটা গুণনা ঠিক আছে আজওয়াজুম মুতাহহারাতু আগে বলছিলাম আজওয়াজুম এটা উদ্যোগে বাগুন্না আবার মুতাহহারাতু এটা কিন্তু একটা গুণনা এটা মিমের গুণনা এজন্য জুম হইছে আর এটা ওয়ায়ের গুণনা এজন্য তু হইছে তু ধরে রাখতে হবে মুতাহহারাতু ধরেন মুতাহহারাতু ঠিক আছে পরিমাণ কিন্তু একালিপ দিয়ে দিব মুতাহহারাতু মুতাহহারাতু তারপর ওয়া জবর ওয়া ওয়া জবর ওয়া পেশহুম হামিম পেশুম ওয়া হুম ফাইজের ফি ফায়াজের ফি আলি জবর হা ফিহা ওয়া হুম ফিহা খাও থাকে খালি জবর ফা একই কোনো অসুবিধা নেই খাড়া তো বলে দিই না আবার বলবেন কোরআনে আছে আসসালামু রাহমাতুল্লাহ আমাদের স্যার এসেছে হ্যাঁ খ খাড়া তো খ খাওয়া জবর খা জেরলি রামজালি খালি খালি দালাবেস দু খালিদু নুন জবর না খালিদুনা এটা খাড়া জবর মধ্যে তবে আবার দাল বেশ দু মধ্যে তবে মদের হরফ ওয়াও এর পরের অক্ষরে নুনে আমরা থামছি অক্ষ করছি তো তিন আলিফটার মধ্যে আরজি শুধু নামটা বলে রাখা আর কিছু না কিন্তু আপনি জানতে পারবেন যে যেখানে এই শব্দের শেষে হয় ওইখানে তিন আলিফটার মধ্যে আছে অধিকাংশ সময় আর মধ্যে আরজি না হলে কি হবে মধ্যে লিল হবে বুঝছেন আর তা না হলে মধ্যে ইওয়াজ হবে দুই জবর এই তিনটার বাইরে যেতে পারবে না
কি কি বলেন? মধ্যে আরজি, মধ্যে লিন, মধ্যে ইওয়াজ। এই তিনটা হইতে যে কোনো একটা। ঠিক আছে, দেখেন তো আবার আমরা শুনতে চাই কুল্লামা রুজিকু কুল্লামা রুজিকু কুল্লামা রুজিকু আবার কুল্লামা রুজিকু মিনহা মিনহা কুল্লামা রুজিকু মিনহা। মা তেটান উ তেটান মিনহা মিনে কিন্তু কোনটা নাই ইজাহার এটা কুল্লামা রুজিকু মিনহা কুল্লামা রুজিকু মিনহা। আপনারা কিন্তু এখন খেয়াল থাকবে টানগুলোর দিকে, যখন আপনি রিডিংটা পড়বেন টান কোথায় আমি দেই এইটা খুব ফোকাস করবেন আপনি। তারপরে গুণনাটা দেখেন মিন সামারাতির রিজক মিন সামারাতির রিজক মিন সামারাতির রিজক মিন সামারাতির রিজক নরম করেন, পাতলা করেন। সামারাতির 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 রিজক রিজক এখানে আবার যত চাপ দিতে পারেন যায় রিজক রিজক আবার মিন সামারাতির রিজক মিন সামারাতির রিজক। তো এখন আপনি যদি এটা এইভাবে প্যাস করে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক হলো এটা। আর যখন আপনি এটা এইভাবে পড়বেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক বলেন, এই দুটোর ভিতরে পার্থক্য আছে না? জি। এখানে কি সুরের কোনো কথা আছে না। আপনি যখন এইটাও পড়বেন আগেরটাও পড়বেন তো মানুষ বুঝতে পারবে না আপনি কোন ফ্যাক্টরি থেকে আসছেন। হ্যাঁ, বলা লাগবে কোন কোম্পানি, ব্যাস এটা বুঝে নিন। তারপরে কলু قالوا কলু قالوا হাদাল্লাযী هذا الذي হাদাল্লাযী هذا الذي কলু হাদাল্লাযী قالوا هذا الذي আবার বলেন قالوا هذا الذي আবার قالوا هذا الذي রুজিকনা رزقنا রুজিকনা رزقنا একটা ধাক্কা কত বাজে রুজিকনা رزقنا রুজিকনা رزقنا 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 قالوا هذا الذي رزقنا قالوا هذا الذي رزقنا খুব খেয়াল করেন, আমরা কিন্তু আগে এটা পড়ছি কলু, এটা আপনার জানা আছে। এরপর বলছি হাদাল্লাযী, দুইটা মিলেছি। এবার তিনটা বলছি রুজিকনা, আমাদের না পারার সুযোগ নাই। খেয়াল করেন, খুব খেয়াল করেন। قالوا هذا الذي رزقنا قالوا هذا الذي رزقنا একটু সামনে আসেন, একটু সামনে আসেন, বিসমিল্লাহ বলে একটু সামনে আসেন, একটু সামনে আসেন। কালকে কিন্তু বলছি তো ওই অন্য আগুনের রথ, ওই জায়গায় লাগলেই পড়ে যাবে। দেখেন قالوا هذا الذي رزقنا قالوا هذا الذي رزقنا قالوا هذا الذي رزقنا من قبل من قبل من قبل من قبل من من قبل وأوتوا به وأوتوا به متشابها وأوتوا به متشابها وأوتوا به
মুতাশাবিহা। আপনি যেটা বলেন এটা কি খেয়াল করেন সবাই? জানেন কি বলি? হ্যাঁ, আও আলকাসামআ ওয়া হুয়া শাহীদ, কোরআনের আয়াত আছে। যেটা আপনি বলবেন সেটা আপনাকে নিজে খেয়াল করতে হবে, উপস্থিত থাকতে হবে আপনার অন্তরটা, ঠিক আছে? উপস্থিত থাকতে হবে অন্তর এখানে, তা নাহলে মুখস্থ হবে না, ঢুকবে না। ওয়া উতু বিহি মুতাশাবিহা, ওয়া উতু বিহি মুতাশাবিহা। একটু বলেন। আউতু বিহি মুতাশাবিহা। দেখেন গতিটা কিন্তু যে আমাকে যেভাবে হোক ওই ট্রেন ধরতেই হবে। হ্যাঁ, যে দরকার প্যাসেঞ্জার একজনও থাকবে না, কিন্তু আমি যাবো ওই ট্রেনে, ড্রাইভারও না যাক, আমি দরকারে চালাবো বলে যাবো, তবু আমাকে চাইতে হবে। এটাই গতি, এটাই মূল গতি। ঠিক বলেন জামাল ভাই একটু বলে দেখান। আউতু বিহি মুতাশাবিহা। টার্গেট যে আমাকে ওইটা নিতেই হবে, সোজা কথা। যেটা বলছে হুজুরে আমাকে ওইটাই আমাকে ধরতে হবে, এর ব্যতিক্রম করা যাবে। বলেন। হ্যাঁ, এই আমির ভাই বলেন। আউতু বিহি মুতাশাবিহা। হ্যাঁ আউতু বিহি মুতাশাবিহা। হ্যাঁ, বুঝছেন? আউতু বিহি ওই আমি তো পড়ে শুনেইলাম যে এই কোয়ালিটির পড়া হইতে পারে। তুতে যেই যন্ত্র টানা, থামেন কাবার। ওয়া উতু বিহি মুতাশাবিহি। এইখানে কিন্তু এখন গ্রুপ পড়াতে সমস্যা, এখন কিন্তু সামনে খুব কঠিন লোক বসা আছে, দেখি একটু শুনে যান। ঠিক আছে, যাই হোক। আস্তে আস্তে, হাসবেন না কেউ। ও সমস্যা নেই, শুনে আপনাদের কি আসে। বিহা মুতাশাবিহি। আসবে তো একটা। আচ্ছা, ভুল হইলে তো আসবে, তাই না? আবার ওয়াউতু বিহি, আউতু বিহি মুতাশাবিহা। হইছে না? দোয়া করেন না, বলো জোরে বলো। মুতাশাবিহা। وأتوا به متشابها وأتوا به متشابها ওদের কাছে কিন্তু এখন ইজি লাগতেছে অনেক, দেখছেন? অনেকটা ইজি, মানে ওরা মনে করছে এটা হয়ে গেছে, হয়েছে। কিন্তু আরো একটু মনোযোগ দিলে আরো ভালো পাবো। ভালোর কোনো কি নাই, শেষ নাই। শেষ নাই, এটা মনে রাখবেন, ভালোর কোনো আপনার মতনই সেম পড়ায়, আমি যেটা কিছু করি বুঝলেন, সেম আপনার মতনই সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা বলেন। ওয়াতু বিহি ওয়াউতু ওয়াতু বিহি উড়া যাবে সুন্দরভাবে। ওয়াউতু বিহি মুতাশাবিহা। ওই তুতে ডালেন। ওয়াউতু বিহি মুতাশাবিহা। স্যার বলেন। স্যার মাশাআল্লাহ আমাদের মাঝে। ওয়াতু বিহি মুতাশাবিহা। ওয়াতু বিহি মুতাশাবিহা। ওয়াতু বিহি মুতাশাবিহা। রাসূল ভাই, আউতু বিহি এই মুতাশাবিহা। যে জিহাদের আওয়াজ, এইগুলো লাগবে আওয়াজ। আউতু বিহি মুতাশাবিহা। আউতু বিহি মুতাশাবিহা। মুতাশা শা শিব, ঠিক আছে? হইছে, সুন্দর হইছে। ওয়া উতু বিহি মুতাশাবিহা। ওয়াতু বিহি মুতাশাবিহা। কি বাত আছে? জাযাকুমুল্লাহ ওয়া আহসানাল্লাহ, মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন, শুকরিয়া। সবার এই জায়গায় জিজ্ঞেস করলাম কেন, এই উতে অধিকাংশই টানবে, এই জন্য এটা আমি জিজ্ঞেস করলাম সবাই, বুঝছেন? এটা পড়ার পরে এটা আমি জানি যে কি বলবো। অনেকে তো টানছে, তাই না? এই জন্য এটা খেয়াল রাখবেন, যখনই আপনার তাতে তুটা টান এটা টার্গেটে থাকবে, তখন কিন্তু ও টান হবে। আপনার টার্গেট হচ্ছে আমার তুতে যে টান, অর্থাৎ তুতে কখনো টান আসবে না। ও তুতে যে করতে হবে। ও বিহি মুতাশাবিহা ওয়া উতু বিহি মুতাশাবিহা। ওয়ালাহুম ফিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু। আজওয়াজুম মুতাহহারাতু। আগে শুনেন, আগে আমারটা শুনেন। আজওয়াজুম মুতাহহারাতু। আজওয়াজুম মুতাহহারাতু। কষ্ট হয়ে গেছে, তাই না? আচ্ছা, আজওয়াজুম
আজওয়াজুন 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 জুম আছে না জুম বুঝুন জুম এটা পরে থাকবে আজওয়াজুন আজওয়াজুন এরপর আসেন মুতাহহারাতু মুতাহহারাতু তানা মুতাহহারা তা দেখেন তা আর ত সম্পূর্ণ বলেন তা তা ত এক হইল তার কোথায় আর ত কোথায় ওই লেখকদারি আর ওই তদের কেন এটা কখনো মিলে না দেখেন হ্যাঁ ওই তাসদিদ তাসদিদ দুই পেশের কথা কয় তানবিনের কোনো আসছে না, যে তানবিন তার উপর তানবিন না, তার উপর কয় পেশ? এটা কয় পেশ? তো দুই পেশ মানে তানবিন না, দুই জবর দুই পেশ কি বলে? তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশ পেশকে তানবিন। তানবিনের পরের অক্ষরই ওয়াও। তো ওয়াও কিসের হরফ? মদের ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। চারটা না? জি। তো নুন সাকিন তানবিনের পরে ওয়াও আসলে ইনকামে বাকুন না করে পড়তে হবে। হ্যাঁ পূর্ণ শব্দ কেমনে? ওইটা তোমার আমি তো সময় বানান করি, সময় তুমি একটা কাইটে দিই সবসময়, বুঝলেন দেখে না? উচ্চারণ তো একটা আসবে সময়, আমরা তো উচ্চারণ দেখবো না, আমি তো দেখবো গুণনাটা আপনার হয় নাকি, গুণনাটা ধরে আমি উচ্চারণ সময় একটাই পড়াই যাবো সবসময়, দেখেন না? দুইটা দিই কেন? আর যদি আমি একটা দিই তাহলে আপনি কেমন বাকুন করবেন? কথা বলছেন? দ্বিতীয় কিন্তু দুইটা না দিলে তো আপনি বুঝবেন না যে এটা টানবে, কিন্তু উচ্চারণের সময় একটা আসে বসত দিয়ে ওটা আপনি তো ওটা দেখবেন, আপনি দেখবেন যে তু গুণনা হয় কিনা, ঠিক আছে? এইটা দেখতে, কিন্তু উচ্চারণের সময় আপনাকে গুণনাটা দিতে হইব, কিন্তু লেখার সময় আবার তানবিন লিখতে হবে। তানবিন না থাকলে তবে অয় উচ্চারণ বুঝবেই না এটা যে ওটা তানবিন বা তুমি বাকুন হয়েছে। এই জন্য তো আমি বললাম যে তু মানে আমি কিন্তু অয়ে গুণনা করিনি, আমি ইজ্জামে বাকুন না গুণনা করছি। যে নুন সেকেন্ড তানবিনের পরে এই তানবিনের পরে দুই পেশে তানবিনে ওয়াও আসছে, ওয়াও হলো ইদগামে মা গুন্নার হরফ, ইয়া মিম ওয়াও নুন। ইয়া মিম ওয়াও নুন। আজওয়াজুম আজওয়াজুম মুতাহহারাতু মুতাহহারাতু তু তু মুতাহহারাতু মুতাহহারাতু ওয়া হুম ফিহা وهم فيها খালিদুন خالدون হুম ফিহা وهم فيها খালিদুন خالدون দুই এক পড়াই তারপর একসাথে কি করবো অনুবাদ বসে দেয় এটা পরে করবেন অনুবাদ, চিন্তা করেন অনুবাদ দিয়ে বসবে না। আরেকটা আছে এটা লিখে নেই আজকে তো হবে না লেখা, 40 মিনিট হয়ে গেছে। দেখেন এটা আমরা শুধু পড়ে দেবে বেশি, দেখেন এটা সবই বুঝবেন আপনি, শুধু আমি পড়ে আপনার পড়ে হামজাতুল ইন হামজা নুন জের ইন নুন লাম জবর নাল নুন নাম জবর নাল ইন্নাল ইন্নাল লাম খারা জবর লা লাম খারা জবর লা আল্লাহ ইন্নাল্লাহ হা জবর হা ইন্নাল্লাহ ইন্নাল্লাহ ওই যে সেই 80 দশকের পড়া, ঠিক আছে? ইন এই যে গুণনা, ঠিক আছে? নুনের তাসদীদ মাঝি গুণনা ইন্নাল্লাহ, আবার আল্লাহ শব্দের আগে জবর আছে, ইন্নাল্লাহ ইন্নাল্লাহ লাম আলিফ জবর লা লাম আলিফ জবর লা। দেখেন এই আমি বলছি যে লা মিম ফি এগুলো এক একটা শব্দ, মা এগুলো লাগিয়ে দেবেন, তা না কিন্তু পেস লাগিয়ে দেবেন, লাম জবর লা, ইয়াস ইন জবর জুদা লা ইয়াস মানে পেস কোস লাগিয়ে দেবেন, এই জন্য লা লায়ের জায়গা রাখেন, লাম আলিফ জবর লা ওইখানে থাক। এরপর আমরা দিকে যাই, ইয়াস ইন জবর ইয়াস, ইয়াস ইন জবর ইয়াস, ইয়াস ইন জবর ইয়াস, ইয়াস ইন জবর ইয়াস, তাহা জবর তাহ, তাহা জবর তাহ, তাহ ইয়াস্তাহ ইয়া খারাজের ই, ইয়া খারাজের ই, ইয়াস্তাহি ইয়াস্তাহি লা ইয়াস্তাহি লা
নাস্তাঈন ঠিক আছে বলতে বলবো তারপর দেখেন হামজা ইয়া জবর আই হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়াদ ইয়াদ জবর ইয়াদ আই ইয়াদ আই ইয়াদ রাজের রাজের রি রি আই ইয়াদ রি আই ইয়াদ রি বা আ জবর বা ইয়াদ রিবা আই ইয়াদ রিবা এটা নুন সাকির পরে ইয়া আসছে ইয়া মিম ওয়াও নুন একদম ভাগ না করো অতএব গুণ হবে ধরেন আই ইয়াদ রিবা আই ইয়াদ রিবা আই ইয়াদ রিবা আই ইয়াদ রিবা ইয়াদ ইয়া দত আছে না দত ইয়াদ হ্যাঁ আবার কোন বলা আই ইয়াদ রিবা ইয়াদ রিবা ইয়াদ রিবা তারপরে মিম জবর মা মিম জবর মা হা জবর ফা হা জবর ফা মাথা হাসা লাম মিম দুই জবর লাম লাম দুই লাম আমি দুই জবর না বলে এক জবর বলবো হবে না যাবে লাম মিম জবর লাম লাম মিম জবর লাম কিন্তু আমার এখানে আমি দেখবো এই দুই জবর থাকার কারণে এখানে একটা কায়দা হয়েছে সেটা হিসেবে বাগুন এটার জন্য আবার দুই জবর লাগে তুমি বিলানোর সময় এক জবর দিও। লাম মিম দুই জবর লাম লাম মিম দুই জবর লাম লাম মাসা লাম আবার মিমের জবর মা না নজ মা মাসালাম মা মাসা লাম মা তারপরে মিমের সিদ জবর বাগুন না গুণ নেন মাসালাম মা মাসা লাম মা মাসালাম মা মাসা লাম মা বা জবর বা বা জবর বা বিশু আই রবেশু বা উ জবর দ দশ জবর দা বাউ দ বা উ দা তা দুই জবর তান তা দুই জবর তান বাউ দ তান বা উ দাতন এই যে তানবির বরাবর ফা আসছে এটা ঠিক আছে কিসের হলো ইকফা ইকমা হলো ফাও কতটা তা বাউদাতান নাতান তান বাউদাতান 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 ফা জবর ফা হা জবর ফা মিম জবর মা বিমানের জবর মা মা ফা মা ফাও জবর ফাও ফাওয়া জবর ফাও কফ জবর কা কফ জবর ক ফাও কা ফাও ক আলিফ জবর হা হারি জবর হা ফাও কা হা ফাও ক হা মা ফাও কা হা ফা মা ফাও ক হা মধ্যে তো ভাই ঠিক আছে জবরের উপর আলিফ দুটা ফামা ফাও কা হা ফা মা ফাও ক হা ফা জবর ফা ফা জবর ফা মিম জবর আম হামজা জবর আম আম ফা আম মিম লাম জবর মাল মিম লাম জবর মাল মিমটা বুঝতেছেন তাসদীদের মিম ফাআম্মাল ফাআম্মাল এখানে মিমের তাসদীদ ওয়াজিব গুনাহ গুনাহটা করেন ফাআম্মাল ফাআম্মাল লাতুল্লাহ লাম জবর লা ফাআম্মাল্লাহ ফাআম্মাল্লাহ দালিয়াতের দি জালিয়াতের জি মত তো ভাই ফাআম্মাল্লাযী ফাআম্মাল্লাযী নুন জবর না ফাআম্মাল্লাযীনা ফাআম্মাল্লাযীনা হামজা খারা জবর আ মিম জবর মা আমা আমা নুন বিষ্ণু নুরা বিষ্ণু আমানু আমানু তারপরে ফা জবর ফা ফা জবর ফা ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ফায়া ফাইয়া লাম জবর লা লাম জবর লা ফায়া আলা ফাইয়া আলা মিম বিষ্ণু মিম বিষ্ণু ফায়ালামু ফায়ালামু জবর না নুন জবর না ফায়ালামুনা ফায়ালামুনা জবর আন হামজা নুন জবর আন জবর না নুন জবর না আন্না আন্না আলাম বিশহুল হালাম পেশুল আন্নাহুল আন্নাহুল নুনে তাসদীদ ওয়াজিব গুনাহ গুনাহটা করেন আন্নাহুল আন্নাহুল হাকম জবর হক হা কম জবর হক পেশকু কপ্পেশকু হাক্কু হাক্কু আন্নাহুল হাক্কু আন্নাহুল হাক্কু না থেকে দুটা নাই শুধু গুনাহটা আন্নাহুল হাক্কু আন্নাহুল হাক্কু আন্নাহুল আন্নাহুল হুল হুল আন্নাহুল আন্নাহুল হাক্কু হাক্কু তারপরে মিম নুন না মিম র মিম র মিম রজের মিম মিম রজের মিম বাবা জবর রব রাওয়া জবর রব মির রব মির রব বাজের বি বাজের বি রব্বি মির রব্বি হামিজের হিম হামিম জার হিম রব্বিহিম মির রব্বিহিম তারপর ওয়াও জবর ওয়া ওয়াও জবর ওয়া মিম জবর আম হামজা মিম জবর আম আম মিম লাম জবর মাল মিম লাম জবর মাল আম্মাল ওয়া আম্মাল মিমে তাসদীদ ওয়াজিব গুনাহ ওয়া আম্মাল ওয়া আম্মাল আব্দুল্লাহ লাম জবর লা আম্মাল্লাহ আম্মাল্লাহ আলিয়াজি জালিয়াতের জি আম্মাল্লাযী আম্মাল্লাযী নুন জবর না আম্মাল্লাযীনা ওয়া আম্মাল্লাযীনা জবর কা কাম জবর কা
ফা জবর ফা কাফা র পেশ রু কাফারু ফা জবর ফা ইয়া জবর ইয়া ফায়া কাফা পেশ কু ফায়াকু লাম পেশ লু ফায়াকুলু নুন জবর না ফায়াকুলুনা মিম আলিফ জবর মা জাল আলিফ জবর জা মাজা হামজা জবর আ রা আলিফ জবর রা আরা দাল লাম জবর দাল আরা দাল লাম খা জবর লা আরা দাল্লাহ হাফেশু আরাদাল্লাহু মাযা আরাদাল্লাহু মাযা আরাদাল্লাহু বাজের বি হা জবর হা বিহা জাল জবর জা বিহাযা মিম জবর মা সা জবর সা মাসা লাম আলিফ জবর লাম মাসালান এক জবর মাসালা মাসালা ইন্নাল্লাহা লা ইস্তাহি يضرب أي يضرب أي يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا আবার পড়া পড়ে এটা আবার কালকে পড়বো, ঠিক আছে? দেখেন, তো কালকে আমরা যে আয়াতটা পড়ছিলাম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ঠিক আছে? তো এটা তো আমরা পড়লাম, আমাদেরকে জান্নাত দেওয়া হলো যারা সুসংবাদ তাদের জন্য যারা ঈমানদার বুঝছেন তো? ঈমান মানে 5টা বিষয়ের উপর, 6টা বিষয়ের উপর। কি কি বলেন? وآمنت بالله وملائكته ফেরেশতা, তাকদীর, তারপরে সমস্ত কিতাব, নবী রাসূলদের উপর, এই 6টা বিষয়, ঠিক আছে? এটার নামই কি? ঈমানদার। আর যদি একেবারে পাক্কা ঈমানদার কেউ জানতে চান, পাক্কা খাঁটি ঈমানদারকে, তাহলে তারপর জন্য সূরা আনফাল, কোনটা? সূরা আনফালের ভিতরে ওইখানে আছে, দেখবেন ওইখানে 5-6টা গুণাগুণ আছে, ওইটা পড়লে আপনি বুঝতে পারবেন। তারপরে দেখেন, তো আমাদেরকে এটা জান্নাত দিল ঈমানদার হওয়ার পরে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ। এরপরে বললো তাদের জন্য জান্নাত, যে জান্নাতের নিচ দিয়ে কি ঝর্ণা প্রবাহিত, ঝর্ণা। এদিকে সবাই আমার দিকে, ঝর্ণা বলছেন তো? ঝর্ণা দেখতে ভালো লাগে না? তারপরে কি বলছে দেখেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, অর্থাৎ যখনই জান্নাতে যারা যাবে তাদেরকে যখনই ওই জান্নাত থেকে রিজিক হিসেবে কোনো ফল দেওয়া হবে, কি দেওয়া হবে? ফল ফ্রুট দেওয়া হবে। দেখেন কি বলে, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, বলছে যে এই যে ফলটা, তারা বলবে এটা তো আমাদের পূর্বেই দেওয়া হয়েছে। যেমন দুনিয়াতে আঙ্গুর খাই না আমরা, ওইখানেও আঙ্গুর, ওইখানেও আঙ্গুর, ওইখানেও মালটা, সবকিছু ওইখানে একই সেম। তখন বলবে যে আল্লাহ এটা তো আমরা আগে খাইছি। ওয়া উতুবিহি মুতাশাবিহা, ওই একই রকমের, ঠিক আছে? একই রকমের মানে সাদৃশ্যপূর্ণ, একই রকমের, কিন্তু স্বাদ ভিন্ন। স্বাদটা কি হবে? ভিন্ন।
ওই জান্নাতের স্বাদ আর এই দুনিয়ার স্বাদ একরকম না। বুঝা গেছে? তারপরে বলছে কি ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, এই যে জান্নাতের হুর বলছে সেখানে তাদের জন্য স্ত্রী থাকবে এবং তারা থাকবে কি পবিত্র। মানে তাদের কোনো মানে দুনিয়ার যত অপবিত্রতা আছে শোনা এইগুলা থেকে তারা কি থাকবে মুক্ত থাকবে, একেবারে পুত পবিত্র, তাদের কোনো হায়াজ নাই, নেবাজ নাই, নাকের ময়লা নেই, আগা নাই, পেশাব নাই, কিছু নেই, শোনা সব কিছু থেকে পবিত্র। ঠিক আছে? তারপরে বলছে কি ওহুম ফিহা খালিদুন, আর তারা এই জান্নাতে একবার ঢুকবে। আর যখন এই কথা বললো তখন আল্লাহ তোমাদের যে কোরআনের ভিতরে একটা মশা মাছি কথা বলে, তখন আমরা এই আয়াত নাযিল হলো যে না শুধু মশা মাছি না, আল্লাহ বলছে যে মশা মাছির থেকেও যদি ছোট জিনিস হয়, এই কথাও আল্লাহ বলতে কোনো লজ্জাবোধ করেন না, কোনো দ্বিধা করেন। এর থেকে ছোট জিনিস হলো আল্লাহ বলবে। এরপরে বলছে যে ফাআম্মাল্লাযীনা আমানু, সুতরাং যারা ঈমানদার তারা জানে যে ফায়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বি, এই কোরআন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। যারা ঈমানদার এটা থেকে বলতেই হবে। আমাদের কি বলতে হবে যে এটা অন্য কারো কাছ থেকে আসছে? এক বাক্যে আমরা বিশ্বাস করি না কোরআন আল্লাহর তানজিলুম মির রাব্বিল আলামিন। তারপরে দেখো ওয়া আম্মাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে কি ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসলা, তারা বলে যে আল্লাহ এই উপমার মাধ্যমে তার কি উদ্দেশ্য, কি বোঝাতে চায়? আল্লাহর উদ্দেশ্য যে এই সামান্য একটা কি বোঝাইতে চায় আল্লাহ? এরপরে বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, আল্লাহ এর মাধ্যমে অধিকাংশকে কি করেন? পথভ্রষ্ট করেন, মানে বিপথে নিয়ে যান। এর মাধ্যমে আবার অধিকাংশকে কি করেন? হেদায়েত দেন। এটা বিশাল একটা পরীক্ষা না? তাহলে এই যে যখন আপনার উদাহরণটা দিল মশা মাছির উদাহরণ দিল, একদম ওই দল একদল হবে, আর একদল যাবে না আল্লাহ যেটা দিছে এটা ঠিক আছে, আমরা বিশ্বাস করি, যা কিছু বলবে আমরা এই কোরআন আল্লাহর পক্ষ থেকে। মশা মাছির উদাহরণ আল্লাহ দিছে, এটা কি বুঝতে দিছে না আল্লাহ তাআলাই বলেন। কোনো আমরা এটা নিয়ে হাসাহাসি বা কোনো ব্যঙ্গ বিদ্রুপ বা এটা অস্বীকার করার কোনো সুযোগ আমাদের ভিতর আসবে না। এজন্য বলছে এই একটা দল হবে, আবার ওই একটা দল হবে। যেমন নাস্তিক পাড়ায় দেখেন, নাস্তিক রেডি যদি শুনে তখন এটা বলবে স্বাভাবিক। তারপরে আল্লাহ বলছে তবে শুনো একমাত্র যারা ফাসিক তাদেরকেই তিনি এর মাধ্যমে কি করবেন? পথভ্রষ্ট করবেন। ফাসিকরা ছাড়া আর করবেন। ফাসিক মানে মিথ্যা। মশা মাছির উদাহরণ কেন দিল দেখেন, মশার একটা স্বভাব কি, মশার বৈশিষ্ট্য কি বলতে পারবেন? মশা তত সময় পর্যন্ত বেঁচে থাকবে যত সময় পর্যন্ত ওর পেট কি থাকবে? খালি থাকবে। যখনই পেট ভরে দেবে তখনই মারা যাবে। বুঝতে পারেন? তো কাফের মুশরিকরা আপনার এদের সাথে কেন উদাহরণ দেওয়া হয়েছে যে ওদেরও ওই রকম দুনিয়ার জীবন পর্যন্ত ওদের মনে করেন আশা বসা থাকে, ওদের দুনিয়ার জীবন শেষ, ওদের কেমন ভাবে আল্লাহ পাঠানো করবে মনে করেন যে আর কোনো কি নেই। মশা মাছির যেভাবে মশা আপনার পেট ভরে গেলে মরে যায়, তো ওদেরকেও ওই পর্যন্ত দুনিয়ার জীবন রিজিক যত আমোদ ফুর্তি শান্তি মুক্তি যা আছে সব দিয়ে দুনিয়ার জীবনে শেষ। এরপর আল্লাহ কঠিন পাকড়াও করে তারপর বলে আল্লাহ। বুঝতে পারছেন কথা? তো এটা খুবই সুন্দর অনুবাদ, এগুলো আপনারা পড়বেন অনুবাদ গুলো। তো এই যে মনে করেন যারা ক্লাসটা শেষ করে চলে গেল, এরা কি গাড়ি মিস করে গাড়ি পাবে না। তারপরেও ব্যাংকের নিয়ে আসে তো ব্যাংকের এলাকায় তারা আমরা কোচিং করতাম তখন স্যাররা বলতো 8টার সময় এটা বলবো না, ক্লাস যদি চলতে থাকে তোমরা ইন হয়ে যাবা, আর যদি কেউ বের হতে হয় ওয়াশরুমে যাবো না, এটা বলবো না, ক্লাসে যদি ভুল কথা বলতে থাকি এর মধ্যে বের হয়ে যাবা। কেন বললাম এটা? আপনারা যারা আছেন তারা এটা জানিয়ে রাখেন, এটা কোরআনের একটা বিধান আছে। আমি যখনই আপনি ওরা বের হয়ে গেছে তখনই আমার ব্রেনের ভিতরে ওই আয়াতটা চলে গেছে। আমি অনুবাদ কেটে গেছি কিন্তু আমার ব্রেন কিন্তু ওইখানে চলে গেছে। যারা এই কাজটা যে করলো এরকম না হইলে হয়তো এটা আমার বলা হইতো না। তো যারা আছেন কালকে আমি একটু বলবো একটা কিসের সাথে সম্পৃক্ত হয়েছে আল্লাহ দেখেন। সূরা এটা হচ্ছে আপনার নূর 24 নম্বর সূরা।
62 নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলছে ইন্নামাল মুমিনুন মুমিনদের কথা বলছে যে আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি মুমিন তো কেবল তারা যারা আল্লাহ এবং কোরআন মানে আল্লাহকে বিশ্বাস করে এবং রাসূলকে বিশ্বাস করে ওয়া ইযা কানু মাআহু আলা আমরিন জামিইন বলছে ঈমানদাররা যখন আপনার সাথে কোনো একটা সামষ্টিক কাজে বা একসাথে বসে যেতে সবাই বা কোনো একটা দাস হইতেছে বা কোনো একটা মজলিস এরকম সবাই একসাথে আছে ঈমানদাররা এরকম যদি আপনার সাথে থাকে লাম ইয়াযহাবু হাত্তা ইয়াস্তাযিনু অনুমতি না নিয়ে সেই মজলিস থেকে বের হয়ে যেতে পারবে না কিসের কোরআনের বৈশিষ্ট্য কোরআন বলছে এরপরে কি বলছে দেখেন ইন্নামা ইয়াস্তাযিনুনাকা আমার কাছে বলে গেছে অনুমতি কেবল তারাই নেবে উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি যারা আল্লাহ আর তার রাসূলকে বিশ্বাস করে তারাই অনুমতি কথাটা বুঝেন নাই খুব কঠিন কথা সুন্দরভাবে বলছি মানে এই আয়াতটা চলে গেছে আমাদের ইনশাআল্লাহ যে এটা আদবের মানে মজলিসের বিশাল বড় খেলাফ দাও সরাসরি কোরআন না হাদিস থেকে আরো দলিল দেওয়া যায় তো যে কোনো কোরআনের সাথে হাদিস তো খুব দূরে কোরআনের দিকে এটারও কারণ আছে এটারও অনেক ব্যাখ্যা আছে কিন্তু আপনারা এই মজলিসটা শুনুন যে কোনো একটা ইস্যু উঠলে যে আমার একটু ব্যস্ততা আছে আলহামদুলিল্লাহ এটা আপনার আদব ঠিক আছে মজলিসের আদব আমরা কিন্তু মজলিসটা শুরু করি যেভাবে শুরু করা দরকার সেইভাবে আবার শেষও করি সেই দোয়া দিয়েছে এখানে কোনো ভুল ত্রুটি হইলে আমাদের যাদের ভুলটা কাফারা হয়েছে সেরকম একটা দোয়া আমরা পড়ি ঠিক আছে এই জন্য যারা যাবে যদি আমাদের কাছে বইলে যায় মজলিসের সবার কাছে অনুমতি দিয়ে তাহলে তারও যদি ভুল হয় তাহলে তার ভুলটা এই দোয়ার সাথে ক্ষমা হয়ে যায় এখন যখন চলে গেছে এখন যদি এই মজলিসে একটা ভুল হয়ে যায় কথা বলছেন এই ভুলটা তো আর তার মজলিসে তার ক্ষমা হয়ে না সেটি মজলিসের অন্তর্ভুক্তি না বা এই কোরআন পুরো ক্লাসটা করলো তো সে এইটার অন্তর্ভুক্ত নাও তো হতে পারে ঠিক আছে না এইটা কিন্তু এইখানে আছে আছে বর্ণনা এই পুরা আয়াতটা আপনারা পড়বেন দেখবেন যে এখানে সব পাই যাবেন এইটা আসলে আমি সম্পূর্ণ আয়াতটা কালকে ওদের সাথে পড়বো যাই হোক তো এটা দেখেন আল্লাহ তার রসুলের সাথে বলছে যে যারা আল্লাহ এবং তার রসুলকে বিশ্বাস করে তারাই একমাত্র অনুমতি নেবে এখন তো আল্লাহ রসুল এখানে মনে করেন ওই সময় ভিন্ন কিন্তু যখন যে দাস দিবে তখন তার কাছ থেকে অনুমতি নিয়ে যাওয়াটা এটি কি আদবের মানে আদবের ভিতরে পড়বে তো আদবের বিষয় কিন্তু একাধিক হাদিস আছে যেমন আপনি মনে করেন এগুলো যদি পড়বেন তাহলে আপনার ভিতরে কি আসবে আদব কায়দা চলে আসবে কথাবার্তার খাওয়ার আদব দাঁড়ানোর আদব বসার আদব বিষয় সবকিছুর আদব আছে ইসলামটা পুরোটাই একটা আদব কিন্তু আদবের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলা উদ্দেশ্য মানে ওদেরকে বলা উদ্দেশ্য এটা না আমার জানাই দেওয়া এইটাই কিন্তু এটা আবার ভাইবেন না যারা গেছে আমি রাগ করছি এদেরকেও সুন্দরভাবে কালকে বলবো এরকম আমার কথা আছে আপনারা অন্য জায়গা দিয়ে না ঠকেন অন্য জায়গা দিয়ে কেউ যাতে না বলতে পারে কিনে চলে গেলে কোনো আমার ছাত্রদেরকে আমি শিখাবো ভুল না করলে তো আমি শিখাই পারতাম না এই জন্য ওদের এটা কিন্তু ভুল না তো রসুলের যুগে প্রত্যেকটা বিধান যদি মনে করেন ভুল না করতো যেমন তো এটা যদি ওইভাবে না হোক আমাদের এরকম হইতে পারে এই জন্য ওই ভুলটা হয়েছে বা ওই ক্ষেত্রে মশলা বের হয়েছে ঠিক আছে না এটা আমাদের কিন্তু সংশোধন আমরা যে কোনো মজলিস আমরা এরকম করবো ঠিক আছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক